বেলডাঙ্গায় নৈরাজ্য তদন্তে নামলো এনআইএ। বেলডাঙ্গা থানায় এনআইএ তদন্তকারীরা বেলডাঙ্গা থানা থেকে কেস ডায়েরি এবং নথি সংগ্রহ এনআইএ। গত 16 জানুয়ারি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তাণ্ডব চলে বেলডাঙ্গায়। ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এনআইএ। কেস ডায়েরি ও নথি সংগ্রহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বেলডাঙ্গায় নৈরাজ্য তদন্তে নামলো এনআইএ। গতকালই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, আজ সকাল থেকে ইতিমধ্যেই বেলডাঙ্গা থানা থেকে কেস ডায়েরি এবং নথি সংগ্রহ করে এনআইএ। গত 16 জানুয়ারি আপনাদের মনে থাকবে, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে তাণ্ডব চলে। ইউপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে এনআইএ। আজ কেস ডায়েরি ও নথি সংগ্রহ এনআইএ। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে বেলডাঙ্গা একেবারে নৈরাজ্যের ছবি। সেখানে জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে থাকে। কথা বলবো সোমা মাইতি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সোমা, ইতিমধ্যেই কেস ডায়েরি এবং যাবতীয় নথি সংগ্রহ করেছে এনআইএ, আপডেট কি? দেখো, এই মুহূর্তে এনআইএ আধিকারিক 3 সদস্য তারা ঘটনাস্থল অর্থাৎ গ্রাউন্ড জিরোতে, যেখানে মূল এপিসেন্টার, সেই জায়গাতে তারা গিয়ে পৌঁছেছেন এবং তারা যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন বেলডাঙ্গা থানা, তাদের সঙ্গে নিয়ে তারা গোটা এলাকাটা ঘুরে বোঝার চেষ্টা করছেন যে 16 এবং 17 তারিখ এই দুদিন মূলত সেই জায়গায় কি ঘটেছিল। মূলত 17 তারিখ বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে যে ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছিল, যে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা, সেই ঘটনাস্থল ঘুরে তারা বোঝার চেষ্টা করছেন যে কিভাবে ঘটনা ঘটেছিল। স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলছেন এবং গোটা এলাকা যে সমস্ত দোকান রয়েছে তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলছেন এবং কতক্ষণ ধরে এই তাণ্ডব চলেছিল, কতক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ ছিল, হামলাকারীরা ঠিক কোন দিক থেকে এসেছিল, কি কি ভাঙচুর করেছিল, এই পুরো বিষয়টা তারা ঘটনাস্থলে দাঁড়িয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বেলডাঙ্গা থানার যারা রয়েছেন তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করছেন এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন। অর্থাৎ সরজমিনে এনআইএ টিম ঘটনাস্থল ঘুরে বোঝার চেষ্টা করছেন 17 তারিখ ঠিক কতক্ষণ ধরে কিভাবে তাণ্ডব ওই জায়গায় ঘটনা ঘটেছিল। ধন্যবাদ। এই মুহূর্তে গ্রাউন্ড জিরো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অয়ন ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, গ্রাউন্ড জিরোতেও এনআইএ তদন্তকারী অফিসাররা তারা পৌঁছে গিয়েছে, আর তুমি এই মুহূর্তে সেখানে রয়েছো, ছবিটা বুঝবো তোমার কাছ থেকে। জি 24 ঘন্টা তার দর্শকদের সবার আগে জানিয়েছিল যে গতকাল বহরমপুরে পৌঁছে গেছিল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএর 8 সদস্যের অফিসিয়ালস। তার মধ্যে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক রয়েছেন, একজন লেডি অফিসার রয়েছেন। কারণ ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে বিভিন্ন বাড়িতে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো পুরুষ এনআইএ অফিসারের অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই মহিলা অফিসারকেও এই টিমের সঙ্গে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ের যে ছবি দেখতে পাচ্ছি, সেই বড়ুয়া মোড়, সেখানে 16 তারিখের পরের দিন 17 তারিখ শনিবার দফায় দফায় গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এখানে যে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে, এই নির্মাণ সামগ্রীগুলো থেকে ইট তুলে তুলে সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছিল। পথ চলতি মানুষকে সেই ইট দিয়ে আঘাত করার চেষ্টা হয়েছিল এবং রাস্তার মধ্যে আড়াআড়ি এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একাধিক এরকম মানুষ বসেছিলেন যারা কেন রাস্তা অবরোধ করছেন সেই ব্যাখ্যাটাও তাদের কাছে ছিল না। এই অবস্থায় আমরা দেখি যে ওই 17 তারিখ দফায় দফায় লাঠি চার্জ করে পুলিশ মোটের ওপর এলাকা খালি করে দেয় এবং তারপর উপর্যুপরি 3 দিন অর্থাৎ 18, 19 এবং 20 এখানে এক টানা পুলিশ শুধু মোতায়েন থাকা নয়, মুর্শিদাবাদের পুলিশ সুপার সানি রাজের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন গলির মধ্যে ঢোকে এবং সেখানে খুঁজে খুঁজে তারা কিন্তু একের পর এক গ্রেফতারি শুরু করে দেয়। ঠিক এই জায়গা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ পেয়ে এই মুহূর্তে আমরা যাদেরকে আমাদের ফ্রেমে দেখতে পাচ্ছি তারা হচ্ছেন এনআইএর তদন্তকারী আধিকারিক। মোট এসেছেন 8 জন। এই মুহূর্তে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে গ্রাউন্ড জিরো রিয়ালিটি চেক করছেন, তদন্ত করছেন এদের মধ্যে 4 জন। এবং আমরা আবারও দেখাতে চাইব যে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া এনআইএর, এতে একদিকে যেমন পুলিশ তারা সহযোগিতা করছে, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।